কি এটা আগুন জ্বলছে, এবার দেখো আগুনের মধ্যে দিয়ে আমি পাস করাচ্ছি। এবার দেখ আমি কতগুলো পিন এনেছি, কে ফাটাবে এর মধ্যে বেলুন? কি হলো, ফাটলো না তো? হ্যাঁ ফাটছে না। আর এই থিওরি অ্যাপ্লাই করা হয় টায়ার বানানোর ক্ষেত্রে, যেহেতু তার উপরে একটা যে কোটিংটা দেওয়া হয় যাতে রাস্তাঘাটে পিন থাকলেও সেটা ফেটে যাবে না, বুঝতে পেরেছো? হাওয়া বেরিয়ে যাবে, পাংচার হবে কিন্তু ধুপ করে ফেটে যাবে না। এটাই হলো কি টিউবলেস টায়ারের থিওরি। দেখছো চাপ দে তো, ফাটছে না? আরো জোরে চাপ দে। ফাটছে না? আরো জোরে চাপ দে। ভয় পাচ্ছিস কেন? ফাটছে না। কেন বলো কেন ফাটছে না? দেখো এটা ফাটছে না, তার পিছনে একটাই কারণ, এই যে এরিয়াটা, এই যে এতগুলো হাতটা পুরো ছড়িয়ে যাচ্ছে, বুঝেছো? চাপটা কি হচ্ছে? আচ্ছা ভাবি লেবু, হ্যাঁ ম্যাম, ইয়েস ইজ বেলুন। চল টেপ রস কি করে হলো ম্যাম? হ্যাঁ লেবুরা শোন, শোনো সবাই, লেবুর খোসায় এরকম করে টিপলে সাইট্রিক অয়েল বেরোয়, তেল, এক ধরনের তেল, রস তো আছে কিন্তু তেল। আর কি হয়, বেলুনে তো রাবার থাকে, রাবার আর তেল এই দুটো হোমোজিনিয়াস মিডিয়াম, অর্থাৎ একই ধরনের মিডিয়াম, সমজাতীয় মাধ্যম। এই কারণে একজন একজনের মধ্যে মিলে মিশে যায়, দ্রবীভূত হয়ে যায়, ফলে পাতলা হয়ে গিয়ে চামড়াটা পাতলা। নিন্দুকেরা আবার বলে বসবেন না যে এইটুকু বাচ্চাদের এইসব এক্সপেরিমেন্ট করিয়ে কি লাভ, ওরা তো কিছুই বুঝবে না। আপনাদের একটাই অনুরোধ করব যে আপনাদের এই জ্ঞান না দয়া করে আপনাদের নিজেদের কাছেই রাখুন, বা যারা আপনাদের জ্ঞান শুনতে আগ্রহী তাদের মধ্যে বেলান, আমাদের মতো অপাত্রে দান করবেন না। এবার আমি আমার শুভানুধ্যায়ীদের জানাতে চাই যে কেন আমরা এই এক্সপেরিমেন্টগুলো চাইল্ড এডুকেশনে ইন্ট্রোডিউস করেছি। দেখুন, আমি কখনো প্রাইমারি লেভেল পড়াইনি। আমার কর্মজীবন যদি বলেন, আমি শিক্ষক হচ্ছি কেমিস্ট্রির, আর অধিকাংশ সময় স্কুল আমায় ব্যবহার করেছে ম্যাথস টিচার হিসেবে, কারণ স্কুলের বক্তব্য ছিল কেমিস্ট্রিটা তো বায়োলজি টিচারদের দিয়ে পড়িয়ে দেওয়া যায়, কিন্তু ম্যাথামেটিক্স তো আর বায়োলজি টিচার বা অন্য সাবজেক্টের টিচাররা পড়াতে পারবেন না ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ছাড়া। তাই কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমাকে ম্যাথামেটিক্স পড়াতে হয়েছে, কিন্তু তাতে কিন্তু আমার আখেরে লাভই হয়েছে, কারণ এতে কেমিস্ট্রির পাশাপাশি আমার ম্যাথামেটিক্সেও ভালো দখল চলে আসে বাচ্চাদের পড়ানোর জন্য। আর ইংরেজিটা শুরু করেছি আমি প্রাইমারি লেভেলকে যুগোপযোগী শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, কারণ অধিকাংশ শিক্ষকেরই একটা সমস্যা আমি দেখছি যে প্রাইমারি লেভেলের তারা কিভাবে বাচ্চাদের পড়াশোনা আগ্রহ বাড়াতে হয় এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, উল্টে আমার সমালোচনা করে আমার প্রাইমারি টিচিং মেথডোলজি নিয়ে। আরে বাচ্চা যদি পড়াশোনায় আগ্রহী না পায় তাহলে আর আমি এফ ঠিক লিখলাম কি ভুল লিখলাম তাতে কি যাবে আসবে। আসল কথা হচ্ছে বাচ্চারা যে বিষয়ে পড়াশোনায় আগ্রহ পাচ্ছে কিনা, এটাই আমার বিবেচ্য বিষয়বস্তু। যেহেতু আমি বিজ্ঞানের ছাত্রী, তাই আমার মনে হয় যে বিজ্ঞান শেখার কোনো বয়স নেই। যে মুহূর্ত থেকে একটা বাচ্চা প্রশ্ন করতে শেখে সেই মুহূর্ত থেকেই তার বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হয়। তাই ছোটবেলা থেকে বিজ্ঞান শেখাতে গেলে ওদের মনে প্রশ্ন জাগাতে হবেই। আর তাই আমি পাঠশালা হোক আর স্কুল এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করি।